শৈশবে যখন পাটের ঘাড়ে বুধ হয়ে এই পথ পেরোতাম তখন পাশ দিয়ে বয়ে চলা নদীর নাম জানা ছিল না, এখন জানি। লুসাই পাহাড় থেকে নেমে আসা জলস্রোত বরাকের দ্বিতীয় জলধারার ক্ষীণ আরেকটি জলধারা হারিধোয়া। মেঘনা ও হারিধোয়া এই দুই জলস্রোতের মিলনস্থলে গড়ে উঠেছে নরসন্দী জলপথটি। এখন হারিধোয়া নদী আগের রূপে নেই। পাটের গুদামঘরগুলো বন্ধ। নদীর পাড় ঘেঁষে ৯-১০টা পাট কোম্পানি ছিল। নরসন্দীতে পাটের আড়তদারি প্রথা চালু ছিল। ব্যাপারী বা ফড়িয়ারা গ্রামে গ্রামে ঘুরে পাট কিনত। চাষিরা নিজেরাও পাট এনে আড়তদারদের গুদামে পাট তুলতেন। সেই গুদামঘরগুলো এখন কঙ্কালসার হয়ে গৌরবময় অতীতের সাক্ষী হয়ে টিকে আছে কোনো মতে। প্রায় ১৫ বছর আগে যে জমজমাট ছিল পাটের, এখানে ৮-১০টা কোম্পানি ছিল, যেমন লতিফ ভবানী, ইউএমসি, আদমজি, ঢাকা জুট, তারপরে আপনার আলিজান জুট মিল, এইসব বাজার থেকে তারা পাট খরিদ করত। কিন্তু এখন পাট বাজারের এই জলসান নাই। নাই কেন? কৃষকের কাছ থেকে পাট তো সরকার মিল বন্ধ করে দিছে। এখন মিল বন্ধ করেছে, কৃষক পাট খরিদ করে কার কাছে বিক্রি করবে? যেমন আজকে তেনে 15 দিন আগে এক অটো পাট নিয়ে আসলো, নিয়ে এসে সমস্ত বাজার ঘুরতেছে, কিন্তু পাট কেউ খরিদ্দার নাই। আরো তারা এখন নাই, গুডাউনগুলো খালি। এখন পাটের গুডাউন হয়ে গেছে চালের গুডাউন। প্রায় ধরেন ১০-১৫ হাজার লোক খাটতো। আর এই যে এই হারিধোয়া নদী, এই নদী কিরকম দেখছিলেন, এখন কি অবস্থা? আমি ধরেই তো এখানে বাণিজ্যটা ১৯৭২ সনে স্বাধীনের পর নদীটা কাটাইছিল। নদীটা মরে যাচ্ছে আস্তে আস্তে। এখন নদী তো মরা, বিভিন্ন কেমিক্যালের জল আইসা এটা এখন দূষিত হয়ে আছে। এখন বৃষ্টি হইলে বোঝা যায় যে এটা কতটুকু দূষিত হয়েছে, কারণ ওই ভাটিতে জল নামে, মাছ মইরা মইরা উপরে উঠা যায়, তখন বোঝা যায় যে এটা কতটুকু দূষণ। মানে পাটও নাই, হারিধোয়া নদীও নাই। বিপুলা মেঘনাও এখন নেই সেই উত্তাল ঢেউ, শুধু স্মৃতির পার ভাঙে। লঞ্চ টার্মিনালে দাঁড়িয়ে শ্রীনগরের দিকে চোখ রাখা, কোনো লঞ্চ উকি দেয় কিনা। লঞ্চ উকি দেয়া মানেই মরিচাকান্দি, সলিমগঞ্জ, বরিকান্দি পেরিয়ে মানিকনগর। আপনি সলিমগঞ্জ থেকে আসলেন? তো লঞ্চ না আগে এই যে নবীনগর বা মানিকনগর থেকে আসতো, এখন ওই লাইন বন্ধ হয়ে গেছে। মানে মানিকনগর, নবীনগর, ভৈরব দিকে লঞ্চ যায় না? না, যাত্রী নাই নাকি? না, যাত্রী হয় না। ঘাট কটা এখন? এখন মাঝে ঘাট হলো চলে মরিচ একটা, আর চলে দুইটা। আর এখানে যে শ্রীনগর একটা ছিল না? আর ছিল ঘাট ধরে না, ঘাট মাত্র দুইটা। লঞ্চ কটা চলে এখান থেকে? লঞ্চ আছে 14টা। এর মধ্যে 14টা লঞ্চ। এখন তো এই যে একটা লঞ্চ দেখলাম, আর একটা লঞ্চ গেল 20 মিনিট 25 মিনিট পর পরে আর কি লঞ্চ। ওটা তো যাত্রী খারাপ নয়, মানে 14টা লঞ্চ। 14 লঞ্চ আর কি ভাগ করে, সব কোনোটা একটু ভালো হয়, কোনোটা একবারে কম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবসময় সবটাই সমান হয় না। আমার শৈশবের রাজত্ব। লঞ্চের আকার ছোট হয়ে এসেছে, জলপথ। এখন আর আমার মানিকনগরে লঞ্চ ভিড়ে না। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।